আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে সিলেট স্ট্রাইকার্সকে দুর্বার রাজশাহী 5 উইকেটের ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে 3 নম্বরে অবস্থান করছে বর্তমানে, যা অবাক করে দিয়েছে। কেননা সিলেট স্ট্রাইকার্সকে 117 রানের মধ্যে শুরুতে দুর্দান্ত বোলিং করে তাদেরকে আটকে দিয়েছিল এবং দুর্বার রাজশাহী কিন্তু ব্যাটিংয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি শুরুর দিকে। আপনারা দেখেছেন হয়তোবা খেলা 22 রানের মধ্যেই দুর্বার রাজশাহী কিন্তু 4টি উইকেট হারিয়ে ফেলেছিল। তারপর থেকে দলের হাল ধরেন আকবর আলী এবং রায়ান বুল এবং তারা দুর্দান্ত একটা জুটি করে এবং শেষ পর্যন্ত 118 রানের লক্ষ্যে খুব ভালো মতোই কিন্তু পৌঁছে যায় 3 ওভার 1 বল হাতে রেখেই। মূলত দুর্বার রাজশাহীর এই জয়ের পাওয়ার পর কিন্তু তাদের গ্রুপ পর্বের 12টি ম্যাচই শেষ এবং 12 ম্যাচ শেষ হওয়ার পর দুর্বার রাজশাহী এখন কিন্তু বিপিএল এর পয়েন্ট টেবিলে 3 নম্বর অবস্থান করছে, যদিও তাদের এখনো কোয়ালিফাই নিশ্চিত না, কেননা ঢাকা, খুলনা, চট্টগ্রাম এদের ম্যাচ কিন্তু এখনো বাকি রয়েছে। অপরদিকে সিলেট স্ট্রাইকার শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু তাদের যাচ্ছে তাই অবস্থা, কেননা দলের হয়ে সর্বোচ্চ আহসান বাত্তি 25 রান করেন, সুমন শেখ 20 রান করেন, জাকির আলী 24 রান করেন। এর বেশি কেউ কোনো রান করতে পারেনি। 20 ওভারের মধ্যে 117 রানের মধ্যেই তারা আটকে যায়। আর 118 রানের জবাবে ব্যাটিং করতে নেমে দুর্বার রাজশাহী 5 উইকেটের একটা দুর্দান্ত জয় পায়। তো দর্শক, কি মনে হয় প্লে অফে কে যাবে? দুর্বার রাজশাহী এই 12 পয়েন্ট নিয়ে যেতে পারবে তো প্লে অফে?